গুড মর্নিং সবাইকে। তো আমরা আজকে কাকাই বাড়িতে যাচ্ছি ধুবড়ি, ঠিক আছে? বলে দাও। হ্যাঁ, তো আমরা ধুবড়ি যাচ্ছি আজকে। চলো চলো তাহলে আজকে আমরা ধুবড়ি যাচ্ছি। ভাইয়া রেখে দে, লেটস গো। তো শেষবারের মতন আমরা সবাই মিলে ধুবড়ি যাচ্ছি, কারণ ভাইয়া ট্রান্সফার হয়ে যাবে। তো এখনও কোথায় দিবে সেটা বলেনি, সেটা দুদিন পরেই জানতে পারবো। তো যাই হোক, তো আমরা আমাদের গাড়ি করেই যাচ্ছি। তো রাঙাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। রাঙাদারও কিছু কাজ ছিল ধুবড়িতে, আর মামামের পাপারও একটু কাজ ছিল কোকড়াঝাড়ে, তাই সবাই মিলেই যাচ্ছি। ওরা ফিরে আসবে, আমি মা আর বাবা ওখানটায় থাকবো কদিন। তো ভাইয়ার খুব ইচ্ছে ছিল যে মামাম একবার হলেও ধুবড়ি যাক, কারণ লাস্ট টাইম যখন আমি গিয়েছিলাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম। তো মাম্মাম কখনো যায়নি, ফার্স্ট টাইম যাচ্ছে ধুবড়ি। তো ব্রেকফাস্ট করার জন্য আমরা নলবাড়িতে এই রেস্টুরেন্টটাতে নেমে গেলাম। এই রেস্টুরেন্টটা তো কিন্তু খুবই ফেমাস, নামটা হলো প্রণীতা। আর এখানে সব ওয়েটার্সরা কিন্তু মহিলা, সব মহিলারা এখানে সার্ভ করে। তো এইখানটাই ঢুকেছি আর কি। আর এখানে আমি মামামকে খাইয়ে নিচ্ছি। এখন তো মামামকে আমি তোলা খাওয়াই, তার জন্য এখানে খাইয়ে নিচ্ছে ওকে। এখানে ওকে আমি মুড়ি আর ল্যাকটোজেন মিশিয়ে খাওয়াচ্ছি আর কি। আর এই যে দেখো, আমরা এখানে নিয়েছিলাম ছোলে আর সবজি, ছোলে না সরি ভাটুরে। তো ছোলে তো ছিল না, মানে ছোলের বদলে এই তরকারি কি ডালের একটা তরকারি দিয়েছে। যখন মানে ভাটুরেটা দিল আমি ভাবলাম সবজি কোথায়, ভাটুরেতেও দেখছি শুধু। যখন ভাটুরেটা বাবা সরালো তখনই দেখেছি যে ও আচ্ছা এখানে সবজি আছে তার নিচে। আর মামাম দেখো, মানে যাকে দেখে তার সঙ্গে মানে হাসা শুরু করে। তো যাই হোক, আর এই দোকানটাতে খুব টেস্টি মিষ্টি ছিল, মানে দেখতে মনে হচ্ছিলো যে খুব টেস্ট হবে, কিন্তু যখন ওকে জিজ্ঞেস করলাম বললো যে না, দেখতেই সুন্দর, খেতে কিন্তু অতটা ভালো না। আর এই যে মামাম দেখো সিট বেল্ট লাগিয়ে কি সুন্দর গাড়িতে বসে আছে। আর যাওয়ার পথে এই যে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, এখানে একটা ট্রাক উল্টে ছিল, জানি না কোনো ক্ষতি হয়েছে কিনা। তো যাই হোক, আর মাম্মাম তো খুব মজা পাচ্ছে, ও গাড়িতে উঠলেই মানে ঘুমিয়ে পড়ে। ওর এত ভালোবাসে মানে গাড়িতে উঠতে, ওর তখন কিছুই চাই না। যাই হোক, ফাইনালি আমরা ধুবড়ি পৌঁছে গেলাম, মানে 6 ঘন্টার রাস্তা। আর এই যে ভাইয়াও চলে এসছে ব্যাংকের থেকে, দেখো। তো পাশেই ওর ব্রাঞ্চ, মানে হেঁটেই আসা যাওয়া যায়। তো এই যে সেই বাড়িটা যেখানে ভাইয়ারা ভাড়া নিয়েছে আর কি। তো চলো যাওয়া যাক, ওরা থাকে দোতলার উপরে। তো এবার আমরা ঢুকছি ভিতরে। তো এই দেখো, এটা হচ্ছে ওদের রুম, খুবই সুন্দর শুনেছিলাম, মানে ভিডিও কলে দেখেছিলাম। তো ফার্স্ট আসলাম আজকে এই রুমটাতে। আমি আগে একবার এসেছিলাম, তখন ওরা অন্য জায়গায় থাকতো। তো এই রুমটা তো নতুন নিয়েছে, মানে হয়ে গেল কয়েক মাস হয়ে গেল, কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি। তো ওর তো এসে এইখানে টয়লেট পেয়ে গেছে, ও টয়লেটে চলে গেছে। আর তো এবার আমরা খেতে বসে পড়েছি। তনুশ্রী আমাদের জন্য ডিম রান্না করে রেখেছিল। তো খাওয়া দাওয়া করে এবার সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি। ও বলেছে এখানে দারুণ ফুচকা পাওয়া যায় খুব কম দামে। তো মানে 20 টাকার, 10 টাকার, 30 টাকার ফুচকা পাওয়া যায়। তো আমি এখানে দই ফুচকা নিয়েছি 30 টাকার, আর তনুশ্রী নিয়েছিল 20 টাকার। কতগুলো ফুচকা, আমাদের এখানে তো পাওয়াই যায় না। তো যাই হোক, এবার ওরা তো চলে গেল আমাদেরকে রেখে, ওদেরকে ফিরতে হবে যেহেতু। তো আমরা চলে আসলাম বাজারে একটু ঘুরতে। তো এখানে এসে না আমার মানে বেড কভার নেওয়ার খুব ইচ্ছে হলো। দেখো, এখান থেকে বেড কভার নিয়ে নিলাম, এত কমে এখানে বেড কভার পেয়েছি, মানে সুতির। তো আমি অনেকগুলো বেড কভার নিয়েছি। এরপর চলে আসলাম মাংসের দোকানে, বাবার ইচ্ছে ছিল আজকে মাংস খাওয়ার। তো বাবা তো ব্রয়লার খায় না, তাই লোকাল মাংস এখান থেকে নিয়েছি। তো মাংস টাংস নিয়ে এবার বাড়ি ফিরে চলে আসলাম ওদের মালিকের বাড়িতে। তো মালিকের বাড়িতে এসে দেখো একটা বাচ্চা আছে ওখানটাও। তো ওর বাচ্চাটার খেলনা দিয়ে এই যে মাম্মাম খেলছে। দেখো, প্রথম এই গাড়িতে উঠে মানে কি করবে। তো একটু গল্প টল্প করে ফিরে আসলাম বাড়িতে। তো এবার আমি আর তনুশ্রী মিলে চিকেন বানাবো, এরপর আমরা সবাই মিলে ডিনারটা করবো।